আল্লাহর কালাম যদি শুনতে এত সুন্দর হয়, তাহলে আল্লাহর কোরআন দিয়ে জীবনকে সাজালে জীবন কত সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সারা জীবন কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। কোরআন আমাদের ইমাম, কোরআন আমাদের নেতা। কোরআনকে সামনে রেখে কোরআন যেদিকে যেতে বলে আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। এই কোরআন দিয়ে আল্লাহ বহু জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবেন। আবার এই কোরআনের প্রতি অবমাননা, অবহেলা, অসম্মান এগুলোর কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা অবনতির চরম তলে হারিয়ে দিবেন। মুসলিম মিল্লাত পৃথিবীর অর্ধেক পৃথিবী তাদের পদানত হয়েছে। গোটা পৃথিবীর প্রধান পরাশক্তি ছিল মুসলমানেরা। তাদের মূল গুণ এবং বৈশিষ্ট্য ছিল তারা কোরআনে কারীমকে মাথায় তুলতে পেরেছেন, হৃদয়ে গেঁথে নিতে পেরেছেন। তারা গোটা বিশ্বকে তারা শাসন করেছেন। যেদিন থেকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমান পিছিয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? অতএব আবারও যদি আমরা কোরআনকে বুকে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ এই কোরআন মুসলমান জাতির হারানো ঐতিহ্যকে পুনরায় উদ্ধার করবে ইনশাআল্লাহ। অতএব কোরআন পড়বেন তো? কোরআনকে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শুনবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআন অনুযায়ী জীবনকে সাজাবেন এবং কোরআনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। সবার সাধ্য অনুযায়ী চেষ্টা করব তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।